Hello guys, Assalamu alaikum. This is me Sanshikar and welcome to my YouTube channel. This is my first video on YouTube. I hope this video is very interesting because right now I'm going to Kosis Bazar. So let's go. দর্শক এবার বলতে যাচ্ছি আমরা এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টের ভিতরে আমরা এখানে একটা হাঁটাহাঁটি করবো এবং আপনাদের দেখিয়ে দেবো ভিতরে কি কি আছে। কথা বলো কথা বলে যে হ্যালো হ্যালো আমরা যাবো কক্সবাজার আমরা যাবো আমরা যাবো কক্সবাজার এটা কারা গাইস এখন চলে এসেছি আমরা বিমানের সামনে। এখন একটা খ্যাত ভাবে একটা পোজ নিব। প্লে গাইস প্লেট এখন উড়াল দেবে আকাশে এবং তারপরে আমি আপনাদের কি কি করেছি সেই ফুটেজগুলো দেখে দেবো ইনশাআল্লাহ। আমরা এখন এসে পড়েছি কক্সবাজার সি বিচের সামনে কাছাকাছি। আর মাত্র হয়তো 2 মিনিট লাগবে যেতে। ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। এখন থেকে যা দেখবেন এগুলো হচ্ছে সব হোটেল। এটা বাংলাদেশ নৌবাহিনী স্বপ্নিল সিন্ধু বাংলাদেশ নেভি, এটা একটা নেভির কার্যালয় নৌবাহিনীর। যা দেখছেন সেগুলো হচ্ছে
হোটেল এবং সাথে সাথে রেস্তোরাঁ। আছি হোটেল করতেছি, হোটেল করতেছি, যেটা ভালো লাগবে সেটা যাবো। এখনো পছন্দ হয়নি, দেখতে পাচ্ছ। গাইস, আমাদের হোটেল বুক করা শেষ। এখন আমরা যাচ্ছি খাবার খেতে, এবং খাবার খাওয়া শেষ হলে আমরা চলে যাব সমুদ্র সৈকতে। সো লেটস গো। সাথে আমরা কিছু কৌশল বিনিময় করি। আমরা যখনই খাবার দিই তখনই তারা আমাদের সাথে মিশতে শুরু করে, এবং সেই মুহূর্তটা আমি আপনাদের দেখাবো। দর্শক, এখন আমরা আছি সেন্ট মার্টিনের মেন দ্বীপে, এবং আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল কবির ভাইয়ের বাসা এটা। এবং আমরা আছি বর্তমানে সেন্ট মার্টিনের মেন দ্বীপে। আমরা এগিয়ে যাচ্ছি, দেখে দিচ্ছি। এটা হচ্ছে সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ, চারদিকে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। ছোট বলতে অনেক বড়ই। এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই হুমায়ুন আহমেদ বাসা, এবং আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। আস্তে আস্তে করে আপনাদের সব দেখিয়ে দেব। এবং দেখতে পাচ্ছেন, হালকা একটু যদি খালি চোখ দিয়ে দেখেন, এই সমুদ্রের অনুভবটা করতে খুবই ভালোবেসে ফেলবেন। এবং আপনার ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে বেশি ভালো লাগছে চোখে দেখে, নিজ চোখে দেখে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করেছি সেন্ট মার্টিনের মেইন দ্বীপে, এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ আমার কানে বাধা পড়ছে, হয়তো আপনাদের কানেও বাধা পড়বে।
ভিডিওর মাধ্যমে। কি সুন্দর প্রকৃতির লীলা খেলা, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি কারণে আজকে আমরা এখানে আসতে পারছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। আপনারা হয়তো খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন জিনিস। হ্যালো গাইস, এখন আমরা যাবো হিমসরি বিচে, তারপর যাব ইনার বিচে এবং সেই জায়গায় যেয়ে প্যারাসেলিং করবো। সো লেটস গো গাইস। আমরা এখন যাবো হিমসরি এবং আমরা নিয়েছি ইজি বাইক, তো 7 জন হয়ে যাবে এবং তারপর যাবো ইনানি বিচ প্যারাসেলিং করতে। তো মাঝপথের ভিডিও আপনাদের দেখে দেবো। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি প্যারাসেলিং করতে। আগে প্যারাসেলিংটা ছিল হিমসরির পর, এখন তার আগে এনে পড়েছে। দ্যাটস ওয়াই আগে প্যারাসেলিং করতে হচ্ছে। এখন টিকিট কাটবো, দেখি কত টাকা লাগে। আমরা এখন আছি ইনানি বিচে, যা দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং আপনাদের সেই ফুটেজটা আমি এখন দেখাচ্ছি। কি সুন্দর ওয়েদার এবং এই দিক দিয়েই সানসেট হবে এবং সেটা দেখা যাবে স্পষ্টভাবে। ইনানি বিচেই সবচেয়ে আরামদায়ক জায়গা, যেখানে মানুষের কোলাহল কম অন্যান্য বিচের তুলনায়, এবং এই জায়গায় সূর্য যখন ডুবে যায় তখন এই দৃশ্য মনোমুগ্ধকর হয়ে ওঠে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কেউ ঘোড়ায় চড়ে, কেউ মোটর বাইকে করে ঘুরছে। আমরা এখানে এসেছি রেডিয়ান বিচে, দেখেন মাছ এখানে অনেক।
এবং আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে বলবেন এবং পরবর্তীতে সেটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।